এরা যদি নিজেদের ভিতরে গাদ্দারি না করত, আজ যদি আমাদের মাঝখানে তবলিগ, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুতাজিলা, খাওয়ারিজ, নজ্জারিয়া, জাবারিয়া, মুশাব্বিয়া, নাজিয়া, জামাত ইসলাম, আহলে হাদিস, আজানগাছি, পিয়ারডাঙ্গা, চরমোনাই, সরসোনাই, পিলাপাগড়ি, লাল পাগড়ি, এ জামাত সে জামাত, এ দল সে দল, শিয়া সুন্নি, এ যদি আমাদের ভিতরে না থাকতো তো কারোর বাপের হিম্মত ছিল না এই মুসলমানগুলোকে নিয়ে ছিনিমিনি খেলতে। কারণ একটা জিনিস স্পষ্টভাবে আপনার আমার জানা দরকার, একতার ভিতরে এই জাতির শক্তি লুকিয়ে আছে। কিসের ভিতরে বললাম? জোরে বলেন। সেটাই তো আমাদের ভিতরে নেই। তো মাশা আল্লাহ, আল্লাহ আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকের জলসার স্বনামধন্য সভাপতি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি ওলামায়ে কেরাম, মঞ্চে ও সামনে উপবিষ্ট সমস্ত ওলামা হযরত, আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, দিন দরদি ভাই সকল, পর্দা নসিনা ও পর্দা খাসিনা, মানে আপনাদেরই বাড়ির হাসিনা, উভয় মা বোনেরা, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মুবারকবাদ, অনেক অনেক অভিনন্দন। আইবি, ডিআইবি, গোয়েন্দা বিভাগ, প্রশাসনিক বন্ধু যারা আছেন তাদেরকেও আমাদের মঞ্চের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। তবে প্রশাসনিক বন্ধু যারা আছেন তাদেরকে অবশ্যই বলবো, সব ব্যাপারে, সব বিষয়ে আপনাদেরকে, তবে আমরা বাংলার প্রশাসনের প্রতি অনেক আশাবাদী, কিন্তু বর্তমান ভারতবর্ষের যা পরিবেশ পরিস্থিতি দেখতে পাচ্ছি, কিছু হোক আর না হোক, কেউ কিছু করুক বা না করুক, কারোর নাম আসুক বা না আসুক, মুসলমানের নাম আগে জড়াতে হবে। যেমন গদি মিডিয়া, তেমনি এক শ্রেণীর প্রশাসনিক মানুষ এই জাতিকে টার্গেট করে, যারা মনে মনে ভাবে এরাই হলো সন্ত্রাস, এরাই সন্ত্রাসের ট্রেনিং দেয়, এরাই উগ্রবাদী, এরাই জঙ্গিবাদী। আমরা তাদের উদ্দেশ্যে বলছি, ইসলাম কখনো জঙ্গিবাদীকে সমর্থন, জোরে বলেন, ইসলাম কখনো সন্ত্রাসবাদীকে সমর্থন, আর যে ইসলাম মানবে সে সন্ত্রাস হতে পারে, জোরে বলেন পারে। তুমি যে প্রান্তি, যে জায়গায় যাবে, দোষারুক্ত মুসলমান জাতিকে টার্গেট করে করেছ, কিন্তু প্রকৃত ইনকোয়ারিতে যাদের নামগুলো বেরিয়ে এসছে আমাদের থেকে প্রশাসন মহল অনেক বেশি ভালো জানে। সেটা কাকদ্বীপের ঘটনা হোক, মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনা হোক, আর দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণ হোক, আর কাশ্মীরের পুলওয়ামা কাণ্ডের আত্মঘাতী হামলা হোক, সর্বত্রই যেখানেই যাবে টার্গেট কিন্তু এই জাতি হয়েছে, ঠিক কথায়, কিন্তু প্রকৃত ইনকোয়ারি যখন হয়েছে তখন তারা স্বীকার করতে বাধ্য হয়েছে। কয়েকদিন আগে দিল্লিতে আক্রমণ হলো না, লালকেল্লার সামনে, বললো ডক্টররা সব জড়িত, মুসলিম ডক্টর, একজন লেডি, তারপরে মুসলিম ডক্টর, বিভিন্ন ভাবে গদি মিডিয়া গুলো, আর ওই যে ত্রিং ব্রিং লাম্বারে যেটা কবাডি খেলে, ওই চ্যানেলটাকে চেনেন তো? হ্যাঁ, ওই যে ত্রিং ব্রিং করে কবাডি খেলে বেড়ে, ও মনে করলো অনেকদিন চুপচাপ ছিলাম, মা একটা ভালো খোরাক পেয়েছি, ত্রিং ব্রিং করে এইদিকে ওদিকে কবাডি খেলার ডাক দিয়ে যেভাবে সাজালো, আল্লাহর ইহসান। গত পরশুদিন প্রত্যেকটা ছেলেকে এনআইএ বেকসুর খালাস দিয়ে বলছে এই বোমবাস্টিং এ এরা জড়িত নয়। না, প্রশ্ন ওখানে সুবহানাল্লাহ নয়, আমাদের প্রশ্নটা এইখানে, যতক্ষণ পর্যন্ত অপরাধী সাব্যস্ত না হয় ততক্ষণ পর্যন্ত মিডিয়ার সামনে এই মানুষগুলো প্রকাশ করা হয় কেন? এদের প্রচার প্রসার হবে। আজকে বললে তুমি এদের সম্মানগুলো কি ফিরিয়ে দিতে পারবে? এ কথা বলেন না। এদের সম্মান ফিরিয়ে দিতে পারা যাবে? এদের সম্মান হানি যেটা করলো এর দায় কে নেবে? এ দায়িত্ব কে নেবে?
আর আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে আমার জাতিকে বলবো একটাই স্পষ্ট কথা, যদি কেউ কোনো সন্ত্রাসের সাথে সম্পর্ক রাখে, আমরা প্রকাশ্যে ঘোষণা দিলাম তাদের সাথে আমাদের ধর্মীয় ভাবে কোন রকমের লিঙ্ক বা কানেকশন থাকতে পারে, আর আমরা রাখবো।